মধ্যরাতের কণ্ঠে স্বাগতম সবাইকে। আমি আছি আপনাদের সাথে। আশা করি আপনারাও পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে। এই ঘটনাটা এক কবর খোঁড়া লোকের মুখে শোনা। তিনি যেভাবে বলছেন আমি ঠিক সেভাবে বলতেছি। আমি অনেক বছর ধরে কবর খুঁড়ি, রাতে হোক কিংবা দিনে। যখনই মানুষের প্রয়োজন পড়ে আমি কবরস্থানে ছুটে যাই। কিন্তু ওই রাতটার পর আমি আর কখনোই রাতের বেলা কবর খুঁড়তে সাহস পেতাম না। সেদিন এশার নামাজের পর খবর আসে একজন তরুণ মারা গিয়েছে, তার দাফন নাকি রাতেই হবে। এই কথা শুনে আমি আর আমার সহপাঠী মিলে ওই মৃত ব্যক্তির বাড়িতে চলে যাই। মৃত ব্যক্তির স্বজনরা আমাদের কবরস্থান দেখিয়ে দেয়। কবরস্থানটি বেশ পুরনো, যেখানে কম মানুষই দাফন হয়। আমরা জায়গা ঠিক করে খোঁড়া শুরু করি। কিছুক্ষণ পর খেয়াল করলাম মাটিটা অদ্ভুতভাবে বসে যাচ্ছে, যেন নিচে ফাঁপা কিছু ফুলে আছে। আমি কোদাল মারতেই মাটি ধসে নিচে পড়ে গেল। সাথে সাথে ভেতর থেকে একটা কি যেন গন্ধ বের হলো। আমার সহপাঠী বলল, ভাই, এই জায়গা মনে হয় না ঠিক হবে, চল আমরা আর একটু ফাঁসে গিয়ে ঘুরি। তার কথা শুনে আমরা নতুন করে অন্য জায়গায় খোঁড়া শুরু করি। এইবার সব স্বাভাবিক, কবরটা পুরো খুঁড়ে ফেলে লোকজন আসতে শুরু করলো। মৃত ব্যক্তিকে এনে দাফনের প্রস্তুতি নেওয়া হলো। সব কিছুর নিয়ম মতোই চলছিল। ঠিক তখন আমাদের আগের খোঁড়া জায়গাটা হঠাৎ করে আবার একটু ধসে পড়ে। সবাই অদ্ভুত হয়ে তাকিয়ে রইল। একজন বলে উঠল, ওখানে কি ছিল? গ্রামের কয়েকজন মিলে মাটি সরাতে শুরু করলো। এখানে গিয়ে ধীরে ধীরে একটা পুরনো কবরের চিহ্ন বের হলো। সবাই আশ্চর্য হয়ে তাকিয়ে রইল। এরপর একজন বৃদ্ধ লোক এসে তাদেরকে থামিয়ে দিল, বলল, আর করিস না। সবাই অদ্ভুত হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে, এখানে কি ছিল? এরপর লোকটি ধীরে ধীরে বলল, এই জায়গায় বহু বছর আগে এক লোককে তাড়াহুড়ো করে দাফন করা হয়েছিল। পরে শোনা যায় মানুষটা তখনও বেঁচে ছিল। অনেকে নাকি স্বপ্নেও দেখেছিল। এই কথা শুনে চারপাশ একদম নিস্তব্ধ হয়ে যায়। সেদিন আমরা আর সেই জায়গায় স্পর্শ করিনি। তরুণটিকে দাফন শেষ করে সবাই চলে যাচ্ছিল, আমরাও যাওয়ার পথে। তবুও কেন জানি পিছনের দিকে তাকাতে মন চাচ্ছিল। একবার তাকিয়ে ফেললাম, দেখতে পেলাম আগের সেই ধসে পড়া জায়গার মাটি আবার ধীরে ধীরে উপর দিকে উঠতেছে। মনে হচ্ছিল কিছু জানান দেওয়ার জন্যই সেই মাটি ধসে পড়েছিল। আমি ভয়ে সেখান থেকে তাড়াতাড়ি চলে আসি। এই ছিল আজকের ঘটনা। কেমন লাগছে অবশ্যই মন্তব্য করে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আবারও ধন্যবাদ মধ্যরাতের কণ্ঠের পক্ষ থেকে।